তোলা বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। ছবি তোলা কি হারাম। অনেক মানুষ দেখছি, অনেক হুজুরও দেখছি, এক জায়গায় গেছে ছবিটা উঠে, হ্যাঁ আমি অমুক জায়গায় আছি, শয়তানের মতন তাকিয়ে দেয়, হ্যাঁ বান্দর মতো লটকিয়ে দেয়, হ্যাঁ আমি অমুক জায়গায় আছি। তো তুমি অমুক জায়গায় থাকলে ছবি পাঠাচ্ছি কি জন্য? এটা তো এই ছবিটা পাঠার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। হুন্ডে একটা লয়ে গেছে, বাদাইমা কাটতে হাওলাত লয়ে গেছে, নদীর পার গেছে, ছবি একটা হুন্ডে ছেড়ে দিয়েছে, ছবি আমি অমুক জায়গায় আছি। এই বাদাইমা তো ছবি উড়ানোর কি দরকার নেই, কোনো প্রয়োজন কি বললাম প্রয়োজন আছে ছবি তোলার? বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম, হারাম কেমন হারাম হারামে থাকবে। আপনার প্রয়োজনের খাতিরে কি করতে পারেন? ছবি তুলতে পারেন। এই ছবি তোলার পরও এই ছবি প্রকাশ্যে রাখা যায় না। ছবি উঠানোর পর প্রয়োজনীয় ছবি কোথায় রাখবেন? গোপনে রাখতে হবে। কোথায় রাখতে হবে? গোপনে, কোনো কিছু ভিতরে রাখতে হবে, কিন্তু ঘরে ঝুলে রাখা যাবে না। হ্যাঁ, আগে দেখতাম, এখন আছে কিনা আপনাদের এলাকা জানি না, কিছু কিছু বাদাইমাদের ঘরে দেখা যায় স্বামী স্ত্রী ছবি একসাথে উঠে ঘরে ঝুলে রাখে। আছে কিনা এরকম? দেখছি এক জায়গায় দাওয়াতে গেছি, দিয়ে আমি আপনার এই যে আপনার ছবিটা, আপনার স্ত্রীর ছবি, আপনার 24 ঘন্টা গুণা উঠতেছে। আপনার স্ত্রীর সাথে লজ্জা সরম আপনি কোথায় গেল? আপনি স্ত্রীর সাথে ছবি উঠে ঘরে টানিয়ে রাখছেন, কত বড় নির্লজ্জ কাজ না এটা? বলেন কি বলেন নির্লজ্জ না? নিজের স্ত্রীর সাথে ছবি উঠে একবারে ঘরে টানিয়ে রাখছে। আপনার ঘরে তো রহমতের রাস্তা জীবনে আসবে না, দোয়া করে কিলা বলবে? কি বলেন আসবে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি অথবা কোন কুত্তা থাকে, কুকুর রাখা যে কথা, কোন প্রাণীর ছবি ঘরে রাখা একই কথা। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি এরকম খোলামেলা থাকে বা কুকুর থাকে, এগুলো রহমতের রাস্তা ঢুকে না। আপনার ঘরের রহমতের রাস্তা না ঢুকলে আপনার ঘরের রহমত আসবে কোথায় থেকে বলেন? আজকে দেখা যায় অনেকের সুকেশের ভিতরে, হ্যাঁ এক জায়গায় গেছে, আমি গেছি, একটা ড্রামের ভিতরে যখন বাচ্চাটা ফিরে যেতেছে, কি বাচ্চাটা ফিরে যেতেছে, আর আসলে বাচ্চাটা ফুতুল ঝুলিয়ে ড্রামের হয়ে গেছে, অর্ধেকটা ড্রামের বাইরে অর্ধেক ড্রামে, এটা এমনি জিজ্ঞেস আমি দেখে বই আর বাচ্চাটা ফিরে যেতেছে, আসলে কিন্তু ফুতুল। এটা কুত্তার ছবি, কুত্তার ফুতুল, মানুষের ফুতুল, বাচ্চাদের ফুতুল ঘরে রেখে দেয়, সম্পূর্ণ হারাম এগুলা, সম্পূর্ণ হারাম। ইমাম সাহেবের বেতন 10 টাকা বাড়াতে গেলে সময় কি জ্বলে? ফুতুলাটা কিনে নিয়েছে 2000 টাকা দিয়া, ফুতুলাটা কিনে নিয়েছে কত দিয়া? 2000 টাকা দিয়া। এই সময় জ্বলে না? হারামি কাজের পেয়েছে টাকা খরচ করলে এই সময় জ্বলে না? এই সময় জ্বলে না? কি বলেন ঠিক কিনা? এই সমস্ত ছবি, প্রাণীর ছবি হোক, মানুষের হোক, কারোর ছবি ঘরে রাখা যাবে না। কোন প্রাণীর ছবি রাখার, কুত্তা রাখা ঘরে একই কথা। আপনার অনেকে মা বাবার ছবি, ফিস সাহেবের ছবি, বন্ডারা দিদি ফিস সাহেবের ছবি ঘরে ঝুলে রাখে। আমরা এসে বিভিন্ন দাওয়াতে যাইতে গেলে ছবিগুলার আগে খুলি, আগে দিনে নামাই, তারপরে আমরা ঘরে দোয়া করে কোনো লাভ হইতো না, কোনো লাভ হইতো না। আমরা কার ছবিটা নেছে? ফিস সাহেবের ছবি ঝুলে রাখছে। এক মাজারে আমার দাওয়াত দিয়েছিল, গিয়ে দিয়ে এই রুমের মধ্যে আমার নিচে দিয়ে আর ফিস সাহেবের পুরো বিশাল বিশাল ছবি। আমি